স্বাগত। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা 2.1 অনুশীলনীর যে 9 এবং 10 নম্বর পাঠ্য বইয়ের অঙ্কটি রয়েছে এই ভিডিওতে তোমাদেরকে আমি সমাধান করে দেখাবো। আশা রাখি তোমরা আমাদের পাশেই থাকবা। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো ইউটিউব থেকে, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাতে ভবিষ্যতে যদি আমি কোনো অঙ্ক বা ভিডিও পরপর ধারাবাহিকভাবে নিয়ে আসতেছি সেগুলো তোমাদেরকে আপলোড করলেই নোটিফিকেশনের মাধ্যমে তোমরা জেনে যাবে। এখন দেখো 9 নম্বর অঙ্কটি আমি পড়ি। রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর তিনি মুনাফা হিসাবে পেয়েছেন 4760 টাকা। ব্যাংকের বার্ষিক মুনাফার হার দেওয়া আছে 8.50 টাকা। তিনি কত টাকা ব্যাংকে রেখেছিলেন, মানে আসল কত টাকা রেখেছিলেন। এখন অঙ্কটি দেখো, এখানে আমি দেওয়া আছে কি সেটা দেখে নিই। দেওয়া আছে মুনাফা আই ইকুয়াল টু 4760 টাকা মুনাফা দেওয়া আছে, এটা আয়। আর সময় এন দেওয়া আছে 4 বছর, সময় দেওয়া আছে 4 বছর। আর মুনাফার হার দেওয়া আছে, মুনাফার হার বার্ষিক দেওয়া আছে বার্ষিক, মানে 1 বছরের মুনাফার হার দেওয়া আছে। আর সমান সমান 8.50%। তাহলে এইটাকে আমি একটু ভেঙে নিই, দেখো ভালো করে। 8.50% মানে 100 দ্বারা ভাগ, পার্সেন্ট মানে 100 দ্বারা ভাগ। তাহলে এইখানে এইটাকে দশমিক যদি আমি তুলে দিই তাহলে নিচে আর কত থাকতেছে, এই 5 এর জন্য একটা শূন্য আর এইটার জন্য একটা শূন্য থাকতেছে। ঠিক আছে, তো দেখো এইখানে এই দশমিক তুলে দিলাম, 100 দ্বারা গুণ করে দিলাম, এইটা রেখা কেটে দিচ্ছি। তাহলে উপরে থাকতেছে নিচে থাকতেছে, গুণ করলে 1000 আর উপরে থাকতেছে 85। এটা কিন্তু মুনাফার হার 100 দ্বারা গুণ করার ফলে। এখন দেখো আসল সমান সমান পি, যেটা ওয়াট, মানে আসল টাকাটা বের করতে হবে। আমরা কি সূত্র জানি বলো তো? আসল নির্ণয়ের সূত্র আমরা জানি I equal to P R N। তাহলে এখানে P equal to কি, এইখান থেকে দেখো P টাকে এই পাশে ফ্রি রাখছি, তাহলে এই পাশে ভাগ করে দিচ্ছি, তাহলে I ডিভাইডেড বাই R N। তাহলে এখানে দেখো I টা কত, 4760। আর এখানে আমার আর কিন্তু আমি এখানে শতকরাটাকে বের করে নিয়েছি, যে 100 দ্বারা ভাগ করে দিয়ে পার্সেন্টেজ আগেই করে নিয়েছি। তাহলে 85 ডিভাইডেড বাই 1000 গুণন আমার এনটা কত, 4 বছর, এই যে 4 লিখছি। দেখো এখন দেখো এইটা তোমার কি অবস্থায় আছে, এইটার সাথে ভাগ অবস্থায় আছে, তাহলে উপরে গেলে গুণ হয়ে যাচ্ছে। তাহলে গুণন 1000 ডিভাইডেড বাই 85 গুণন 4। তাহলে এই 4 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে 250 হচ্ছে, 250। এখন দেখো এইটাকে 85 কে যদি আমি কাটি, 5 দ্বারা ভাগ করি 85 কে, 1 5 3 5 37, 17 বার আছে, 535। এখানে 85 কে ভাগ করে 17, আর এইটাকে 85 মানে 25, 225 কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 50। এখন এই 17 দিয়ে এইটাকে ভাগ করার চেষ্টা করি। 17 তোমাদের কাছে অবশ্যই ক্যালকুলেটর থাকবে,
তোমরা খুব সহজে এগুলো করতে পারবে। 17 17 গুণ 34, 17 3 দিয়ে গুণ করলে 3 7 21, হাতে থাকে 2 7 আর 2 51, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 বার দিচ্ছি। 17 গুণ 34 বিয়োগ করলাম 3 1 13, এই 6টা নেমে আসলো, তাহলে 17 গুণ এখানে 6 দিলাম, 6 7 42, সাথে থাকলো 2 4, 6 কে 6 আর 10 4 এ 10 102। আরেকবার দেখি, এখানে 17 গুণন 7 দিই, 7 7 49, হাতে থাকলো 4, 7 1 7 আর 4 এ 11, তাহলে 119। আরেকবার দেখি, 8 দিয়ে দেখি, 119 এর সাথে হয়, তাহলে 8 6 আসতে 27 56 5, 8 কে 8 8 5 13, 136 মিলে যাচ্ছে, তাহলে প্রথমে 2 বার দিয়েছিলাম আর এটাতে 8 বার দিয়ে দিচ্ছি, তাহলে 136 যাচ্ছে না, একটা শূন্য, এই শূন্যটা এখানে লিখে দিলাম, তাহলে 17 দিয়ে এটাকে ভাগ করলে পেয়ে যাচ্ছি 280। 280 এর সাথে দেখো কি অবস্থা আছে, 280 আর 50 এর গুণফল, তাহলে সেটাই হবে আসল। 280 গুণ 50, তিনটা শূন্য লিখে দিলাম, তিনটা দিয়ে শূন্য করে গুণ করে শূন্য, একটা শূন্য লিখলাম, 0 5 টা 40 এ 4, 5 দুগুণ 10 আর 4 এ 14, এই 14000, তাহলে আসল 14000 টাকা, আসল সমান সমান 14000 টাকা। 14000 টাকা রেখে তুমি 4% মুনাফায় 4760 টাকা পেয়েছো। দেখো সবাই, দেখো এইবার 8 মানে 10 নম্বর অঙ্কটি করাবো। 10 নম্বর অঙ্ক করানোর আগে তোমরা যারা 8 নম্বর অঙ্কটি করেছো, তারা 8 নম্বর অঙ্কটির ভিডিওর লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওই পর্বটি, তারা না হলে প্লেলিস্ট থেকে 8 নম্বরটি তোমরা দেখে আসবে। 8 নম্বর আর 10 নম্বর অঙ্কটি একই। 10 নম্বর অঙ্কটি করতে গেলে 8 নম্বর অঙ্কটি একটু বুঝতে হবে বা জানতে হবে, তার মানে তোমরা 10 নম্বর সহজেই করতে পারবে। দেখো 10 নম্বর অঙ্কটিও আমি করে দিচ্ছি, আমার সাথে মিল রয়েছে। দেখো অঙ্কটাকে বুঝি। শতকরা বার্ষিক যে হার মুনাফায়, শতকরা যে কোন একটা মুনাফার হার দেওয়া আছে যেটা আমরা জানা নাই, সেটা দেওয়া হয়েছিল, সেই হারে কোন মূলধন, মানে যদি মূলধন 100 টাকা হয়, সেটা 6 বছরে দ্বিগুণ হয়ে 200 হয়ে গেল মুনাফা মূলধনে, মানে মুনাফা এবং মূলধন মিলে সেটা দ্বিগুণ হয়ে গেল। কিন্তু সেই যত টাকা আমি রাখছিলাম সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে, তোমার 4 বছরের মুনাফা মূলধনে এইখানে 2050 টাকা হবে। এই অঙ্কটি আমাকে করতে বলছে। দেখো ধরি যদি আমার মূলধন P হয়, বা আমি মূলধনটা x দ্বারা লিখতেছি, মূলধন x হয়, তাহলে 6 বছরে মুনাফা মূলধন দ্বিগুণ বেশি হবে, 2 দ্বারা গুণ হবে, কারণ কি দেখো এখানে দ্বিগুণ হয়ে গেছে 6 বছরে, তাহলে 2 গুণন x সমান সমান 2x। এখন তাহলে দেখো 6 বছরে এই দুটো বিয়োগ করলে কি হবে, 6 বছরের জন্য মুনাফা বাড়াবে, তাহলে দেখো 6 বছরে মুনাফা 2x বিয়োগ x, তাহলে x টাকা মুনাফা পেলাম। দেখো এইটা পাওয়ার পরে এখন দেখো এইখানে মূলধন পাইছি, এইখানে
আমি এসে মুনাফাও পাইলাম, সময়ও পাইছি, যে বার্ষিক শতকরা হারে, তাহলে মুনাফার হারটা বের করে নিই। মুনাফার হার সমান সমান কি বলো? আমরা জানি মুনাফার হার সমান সমান মূলধন মুনাফা দেখো এবার এখানে যেহেতু আমি পাইছি মূলধন আর মুনাফা পাইছি, তাহলে সময়ও পাইছি 6 বছরের জন্য। এবার মুনাফার হারটা বের করে নিই। মুনাফার হার সমান সমান মুনাফা মূলধন এখানে মুনাফা x, মূলধন x, সময় হচ্ছে 6 বছর। তাহলে x x কেটে গেল, তাহলে 1/6 মুনাফার হার। এখন দেখো এইখানে যদি 1/6 হার মুনাফায় আর মুনাফার 4 বছরের মুনাফা পেয়ে যাচ্ছি 2050 টাকা। তাহলে 4 বছরের জন্য এই হারে মুনাফায় 2000, মানে 4 বছরের জন্য মুনাফা মূলধন 2050 টাকা। তাহলে কত হার, মানে টাকাটা এবার আসলটা বের করতে হবে। তাহলে এর জন্য আমরা আবার মুনাফাটা বের করে নেব। দেখো এখানে করাচ্ছি। মুনাফা সমান সমান আমরা জানি আসল, এখানে x হচ্ছে আসল, মুনাফাটার x হচ্ছে, আগে লিখে নিই। দেখো আসল গুণন মুনাফার হার গুণন সময়। তাহলে আসল এখানে x টাকা, মুনাফার হার 1/6 টাকা, আর সময় হচ্ছে 4 বছর। তাহলে 4 বছরে মুনাফার হার মূলধন, আর মুনাফা মূলধন মানে কি জানো? মুনাফা যোগ আসল। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি x ভাগ এখানে 4x ডিভাইডেড বাই 6, এখানে 2 দিয়ে কাটলে 2, এটাকে 2 দিয়ে কাটলে 3, তাহলে 2x ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে মুনাফা। আর আসল কি ছিল? x টাকা, এই আসল। আর তাহলে এখন দেওয়া আছে মুনাফা মূলধনে এই এত টাকা। তাহলে দেখো এখন প্রশ্ন মতে আমরা এই দুইটাকে যোগ করে দেব। তাহলে মুনাফা আর মুনাফা আসল, আসল হচ্ছে x টাকা আর মুনাফা হচ্ছে 2x ডিভাইডেড বাই 3 টাকা। এটা সমান সমান এই 2050 টাকা। 3 যদি এখানকার ভাগ নিচে থাকে 3, তাহলে এটাতে 1 দিয়ে গুণ করলে 3x প্লাস 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে 2 কে গুণ করলে 2x সমান সমান এখানে 2050 টাকা। তাহলে দেখো এই দুটো যোগ করি, 5x সমান সমান 2050 গুণন 3। এই পাশে গুণ ছিল, এই পাশে গেলে ভাগ ছিল, এই পাশে গুণ হয়ে গেছে। তাহলে এই 5টা এই পাশে গুণ ছিল, এবার ভাগ করে দিল 5 দ্বারা। এটাতে ভাগ করে দিলে 4 5 20, 4 এখানে দেখায়, দেখো রাস্তাতে 5 দিয়ে 50 কে ভাগ করলে 4 2, এখানে 1 যাচ্ছে না 0, এখানে 0। তাহলে এটাতে ভাগ করে দিলে 410 গুণ 3
গুণন 3 0 3 3 4 12 তাহলে 1230 টাকা। এখানে দেখো আসল 1230 টাকা, যেটা 4 বছরে পাওয়া গেছে 2050 টাকা। তাহলে আসল 1230 টাকা, এটাই উত্তর। এটা 10 নম্বরের ভিডিওর অঙ্কটি দেখো ভালো করে। এটার সাথে 8 নাম্বারটার হুবহু মিল রয়েছে, তোমরা একটু মোটামুটি দেখে নিবে কনসেপ্টটা একই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।